দিতে গিয়ে মার খেতে হবে, আর বসে মার খাওয়া যাবে না। পুরা পৃথিবীতে যত মুসলমান বসে বসে মার খাইতেছে, ভুল করতেছে। এটা রসুলের সুন্নাহ না, এটা শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম একজন মুসলমানদের উপর হামলা হলে পুরা দুনিয়ার মুসলমান প্রয়োজন হলে সকলে মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তারপর বসে মার খাওয়া যাবে না। হায় হায়, কোথায় কোরআন হাদিস? কি পড়লাম জানি তো না। হায় হায়, আল্লাহর কোরআন কি বলে, আমি কি বলি? আল্লাহ রসুলের সুন্নাহ কি বলে, আমি কি বলি? রসুলের জীবনী কি বলে, আমি কি বলি? তাইলে কুফরি যতদিন বাকি থাকবে যুদ্ধ চলবে। পুরা পৃথিবীতে দিন যতদিন বিজয় না হবে ততদিন যুদ্ধ চলবে। এই জন্য একদামে চলতেছে, সামনের দিকে চলতেছে। দেফাই জেহাদ অর্থাৎ আক্রমণ হয়ে গেলে জেহাদ, এখানে কোনো শর্ত শরায়াত নাই, বুঝেন। কিন্তু একদামের জন্য খলিফা লাগবে। খলিফা অর্ডার করবে, আপনি যাবেন। ইসলামী রাজত্বের যে আমির, খলিফা, রাষ্ট্রনায়ক, তিনি কাফেলা পাঠাবেন, যার যার ইচ্ছা মতে যাবে না, যাকে বলবে তাকে যাইতে হবে। যদি খলিফা বলে সকলে যেতে হবে, সকলের উপর জেহাদ ফরজ, এটাকে বলা হয় নফির আম, সকলের জন্য জেহাদ ফরজ হয়ে যা। তবে যখন দেফাই অর্থাৎ আক্রমণ চলে আসছে, আপনার মার উপর আক্রমণ হয়েছে, কে হামলা করছে, এটাও তো যুদ্ধ। আপনি বলবেন যে হুজুর আমার তো কোনো আমিন নাই, মার উপর আক্রমণ হয়েছে, কি করব? হুজুর আমাদের এলাকাতে মুসলমানদেরকে খালি কাটতেছে কাফেররা, তাইলে আমির তো না, এখন কি করে? তো হুজুর যদি বলেন ইত্তেফাকি ইত্তেহাদি আমির লাগবে, সারা দুনিয়াতে একজন আমির, কিয়ামত পর্যন্ত একজন হবে না, হয়ও নাই, হবে না, হয়ও নাই। অতীতের কোনো ইতিহাসে নাই সারা দুনিয়াতে একজন আমির ছিল। বিভিন্ন এলাকাতে বিভিন্ন আমির দিয়ে যুদ্ধ চলতেছিল। খলিফা পাঠাইছে, তাও এদিকে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ তুমি আমির, ও আবু উবাইদা ইবনে জাররাহ তুমি আমির, রাসূল পাঠাইছেন শামে তুমি আমির, ইরাকে পাঠাইছেন তুমি আমির, এক এক দিকে এক এক আমির। তো সারা দুনিয়াতে একজন আমির তো কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কবে হবে? তাইলে খালি মাইর খাইতে থাকবো, ফিলিস্তিনে মাইর খেয়ে আমরা সারা দুনিয়াতে একজন আমির লাগবে, নাই তো তোমরা যুদ্ধ করতে পারবে না, খালি মরতে থাকো। কি কন, যুক্তিতে মিলে? আরে কোরআন হাদিস তো নাই, যুক্তিতে মিলেনি। হ্যাঁ, আফগানিস্তানে সারা দুনিয়াতে আমির ছিল কই? তালেবানদের বিরুদ্ধে আমরা মৌলবীরা ফতোয়া দিছি, তালেবানের নাম নেওয়া যাবে না, তাইলে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, এরা জঙ্গি, এরা এটা, এরা সেইটা। বক্তারা নেট খুলা দেখেন, বড় বড় বক্তারা, যার মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ জমা হই, তারাও বলছে তালেবানরা তাদের রাজত্ব নিয়ে মারামারি করতেছে, আমেরিকার সৈন্য তারা, আমেরিকার তৈরি তারা, হামাস ইহুদিদের তৈরি, অমুকে অমুকের তৈরি, অমুকে অমুকের তৈরি। আর এখন যখন বিজয় হয়েছে তাদের মুখ দিয়ে বলে এরা আল্লাহর সৈন্য, আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেছে। সুতরাং আমাদের ফতোয়া ঘোরাফেরা করতে পারে, আল্লাহর ফতোয়া, আল্লাহর কথা, লা তাবদীল লিকালিমাতিল্লাহ। আর তোমার রবের কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো তোমার রব বলতেছে যখন তোমার উপর দেফা চলে আসবে তখন আর কোনো শর্ত নাই, যা আছে তা নিয়েই। তখন তোমার দাঁড় বটিও না থাকে, ঝাড়ু আছে, ঝাড়ু নিয়ে চলো, ঝাড়ু নাই, হাতের নখ আছে নি। তো ফুকায়ে কেরাম বলেন হাতের নখ মুজাহিদরা বড় রাখবে, এটা মুস্তাহাব মুজাহিদদের জন্য। চুল বড় রাখবে, চুল দিয়া বয় দেখাও, আর হাতের নখ দিয়া তার চেহারা থেকে টান দিয়া তার চোখগুলি উপড়িয়ে ফেলো, তার চাপার দাঁতগুলি উড়িয়ে ফেলো। এইভাবে যুদ্ধ করতে থাকো। এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ সাহায্য করব, গনিমত আসবে। যদি বিশ্বাস না হয় যাও যাও যাও, বদর থেকে ঘুরে আসো। নবী মোহাম্মদ এক সাহাবিকে দিছেন যে সাহাবি নাও এই তরবারি। তো আল্লাহ রসুল তরবারি তো অর্ধেক নাই, কাঠের তো সামনের দিক থেকে হেনে নাই, শুধু ঘুরাতে আছে। আল্লাহ রসুল বলেন বিসমিল্লাহ বলে এটা দিয়ে শুরু করো। আরেক সাহাবি আসছে, আল্লাহ রসুল আমার তো তরবারি নাই। রসুল খেজুর গাছের ডালে টান দিছেন, বলছেন খেজুরের ডাল নিয়ে যাও। আরেক সাহাবি আসছে, আল্লাহ রসুল আমার ঘোড়া নাই, গাধা নাই, কিছু নাই, পাইদল চলো, পায়ে চলতে থাকো। আরেক সাহাবী আসছে, আল্লাহ রসুল আমার তো কিছুই নাই। কিছু নাই তোমার, চিৎকার আসেনি, বলো তাকবীর, আল্লাহু আকবার, বলো তাকবীর। এটাও তো আসে না এখন, কারণ ইমান তো দুর্বল। আওয়াজ তো আসবে, ইমানের আওয়াজ। সাহাবায়ে কেরাম ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছে, আওয়াজ আসছে, সিরতের কিতাবে লেখে পাহাড় থরথর করে কাঁপতেছিল। আর আমাদের আওয়াজের সাইডে গেলে ওই যে নেতার সঙ্গে সমস্যা আছে। কিরে ওয়াজ করাইছ, ভালো কথা, কোন বক্তা ওয়াজ করছে? যেমন আমার আলোচনার বিভিন্ন জায়গায় বলে হুজুরে বলবেন চিল্লান যাইব না, এই করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না। তোমরা স্লোগান দিতে দিতে মরে যাও, আমার ভাই অমুক ভাই, হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র পায়খানার মতো পবিত্র, তোমরা বলতে পারো, তা আমরা বলতে পারবো না কে?
তাকবীর সবচেয়ে বড় আল্লাহ। কারণ আমরা ফজরের আগে উঠে একাধিকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজের শুরুতে বলি আল্লাহু আকবার, রুকুতে যাইতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে চলছে আল্লাহু আকবার, চলতেই থাকবো যতদিন মুখে জবান থাকবে আল্লাহু আকবার চলতেই থাকবে। কি বলেন মুসলমান? নাকি ছেড়ে দিবেন? মরেন। যারা বলবেন না মৃত্যুর সময় মুখ দিয়ে আর আসবে না, তখন বলা যাবে না এখানে নেতা মানবা একজনকে, মৃত্যুর সময় আরেকজনকে হতেই পারে না। শয়তান তোমার নেতার শুরুতে এসে বলবে সাবধান। তো সুতরাং দেফাই জেহাদ যখন হয়ে যা, আক্রমণ হয়ে যা, তখন নামাজ পর্যন্ত ছেড়ে দিতে হয়। দলিল আল্লাহ রসুল